হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আপনারা ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড এই কথাটি অনেকেই শুনেছেন, কিন্তু ওয়ান নেশন ওয়ান জব কার্ড এটি হয়তো অনেকে শুনে থাকবেন, আবার হয়তো অনেকে এখনো পর্যন্ত শোনেননি। তো বিষয়টি ঠিক, এটি সত্যি যে ওয়ান নেশন ওয়ান জব কার্ড এইটি করার জন্য একটি পরিকল্পনা চলছে কেন্দ্রের তরফ থেকে। সে বিষয়টি নিয়ে আজকের ভিডিওটি আলোচনা, এবং কিভাবে আপনি যে 100 দিনের কাজ করছেন, তো অনেক জায়গায় 100 দিনের কাজ সম্পন্ন হচ্ছে না, আবার অনেকের 100 দিন কাজ করেও পোষাচ্ছে না, মানে আরও কাজটা বেশি হলে সেটা ভালো হতো। তো কিভাবে 100 দিনের কাজটাকে 200 দিন করা যায় সে বিষয়ে কেন্দ্রের একটি পদক্ষেপ চলছে। তো বিস্তারিত ভিডিওটির মধ্যে আলোচনা করব, অবশ্যই ভিডিওটির সঙ্গে থাকবেন। তো 100 দিনের যে কাজ নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বারবার অভিযোগ উঠেছে, একাধিকবার কেন্দ্রের কাছে আবেদন জানানো হয়েছে যাতে 100 দিনের কাজকে 200 দিন করা যায়। গত বাজেটে 100 দিনের কাজের জন্য 72,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল, এবং পরে আরও 25,000 কোটি টাকা যুক্ত করা হয়। যদিও এখনও পর্যন্ত বাংলা 100 দিনের টাকা পায়নি, এবং বর্তমানে যে 100 দিনের কাজ বন্ধ আছে, বা 100 দিনের যে কাজ আপনারা বিগত দিনে করেছিলেন তার টাকা এখনও অবধি পাননি, এটা ঠিকই। কয়েকদিন আগেই অবশ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলার প্রাপ্য টাকা মিটিয়ে দেওয়ার কথা ঘোষণা করেছিলেন, যদিও এখনও বকেয়া টাকা পাওয়া যায়নি। ওয়ান নেশন ওয়ান জব কার্ড ঘোষণা করবার পথে হাঁটছে কেন্দ্র। তো দেখে নেওয়া যাক এখানে ঠিক কি বলা হচ্ছে। 100 ডেজ জব ওয়ান নেশন ওয়ান জব কার্ড এর পরিকল্পনা। 100 দিনের কাজে নয়া চমক কেন্দ্রের। 100 দিনের কাজের গ্যারান্টি প্রকল্পে 200 দিনের কাজ করার দাবি অনেক দিনের। 2020 সালের পর থেকেই বেকারত্বের সঙ্গে লড়াই করতে কেন্দ্রের কাছে এই আবেদন জানিয়েছে কর্ণাটক, ওড়িশা, রাজস্থানের মতো কিছু রাজ্য। গত বাজেটে 72,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল এই প্রকল্পে, পরে আরও 25,000 কোটি টাকা যুক্ত হয়েছে। এখনও 100 দিনের কাজের টাকা পায়নি বাংলা। তার জন্য বহুবার দরবার করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে প্রাপ্য আদায় নিয়ে কথা বলেছিলেন, তারপরও মেলেনি। এই পরিস্থিতিতে ওয়ান নেশন ওয়ান রেশন কার্ডের পর এবার ওয়ান নেশন ওয়ান জব কার্ড আনার নয়া পরিকল্পনা নিয়েছে কেন্দ্রীয় সরকার বলে খবর। 100 দিনের কাজের গ্যারান্টি প্রকল্পে স্থানীয় পঞ্চায়েত থেকে ইস্যু করা হয় জব কার্ড। এবার সেই কার্ডের বৈধতা দেশ জুড়ে প্রযোজ্য করা যায় কিনা তা নিয়ে চিন্তাভাবনা করছে কেন্দ্র। কেন্দ্রের পরিকল্পনা ঠিক কি? এখন থেকে শুরু হয়েছে 100 দিনের কাজের সময়সীমা বাড়ানোর পরিকল্পনা। এই কাজে এবার 200 দিন চালাতে আগ্রহী সরকার। আর্থিক মন্দার মধ্যে একমাত্র এই প্রকল্পটি সফলভাবে গ্রামীণ কর্মসংস্থানকে সক্রিয় রেখেছে, তাই বেশি করে গুরুত্ব দেওয়া হচ্ছে 100 দিনের কাজকে। সেখানে এমন নতুন পরিকল্পনায় সিঁদুরে মেঘ দেখছেন গ্রামীণ মানুষজন। কেন এমন পরিকল্পনা করা হচ্ছে? সূত্রের খবর, বহু রাজ্যে নিজের এলাকায় সর্বদা কাজ পাচ্ছেন না জব কার্ডধারীরা, আবার আবেদনকারীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। কাজের পরিমাণ বা প্রয়োজনের তুলনায় আবেদনকারীর সংখ্যা বহুগুণ বেশি। তাই সমস্যা সমাধানেই ওয়ান নেশন ওয়ান জব কার্ড চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে স্বজনপোষণ রোখা যায়। এখন অন্য জেলা বা ভিন রাজ্যে গিয়েও সরকারিভাবে পাওয়া জব কার্ড দেখিয়ে কাজ পাওয়া যায়। তাতে সবথেকে বেশি উপকৃত হবেন পরিযায়ী শ্রমিকরা। ভিন রাজ্যে ওই শ্রমিকদের অন্য কাজের হদিশ দিতেই এই সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। আবার 100 দিনের জব কার্ডকে শ্রম মন্ত্রকের শ্রম পোর্টালে অন্তর্ভুক্ত করা সম্ভব কিনা সেটা নিয়ে আলোচনা করছে কেন্দ্রীয় সরকার। আর কি জানা যাচ্ছে, 100 দিনের কাজের গ্যারান্টি প্রকল্পকে 200 দিনের করার দাবি অনেক দিনের। 2020 সালের পর থেকেই বেকারত্বের সঙ্গে লড়াই করতে কেন্দ্রের কাছে এই আবেদন জানিয়েছে কর্ণাটক, ওড়িশা, রাজস্থানের মতো কিছু রাজ্য। গত বাজেটে 72,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল এই প্রকল্পে, পরে আরও 25,000 কোটি টাকা যুক্ত হয়েছে। তাহলে বন্ধুরা, বুঝতেই পাচ্ছেন ঠিক কী পরিকল্পনা চলছে কেন্দ্রের তরফে। যেখানে 100 দিনের কাজ সবার জন্য হচ্ছে না, মানে সবাই 100 দিনের কাজ করলেও ঠিক কাজ করা হচ্ছে না, বা কাজটি পোষাচ্ছে না, কি কাজটি আরও একটু বেশি হলে অনেকের পক্ষে সুবিধা হয়। বেশিরভাগ মানুষেরই সুবিধা হয় যে তারা 100 দিনের পরিবর্তে 200 দিন কাজ করুক, তাতে তাদের রোজগারের পাশাপাশি কাজের পরিমাণটাও বাড়বে, এবং এতে অনেকে উপকৃতও হবেন। এটা আপনারা নিজেরাও সবাই ভাবতে পারছেন। তো ঠিক এটা কবে থেকে শুরু হবে, বা আগামী বাজেটের পরে ঠিক কী বিষয়টি দাঁড়াচ্ছে, এ নিয়েই আলোচনা আবারও করব। তার জন্য অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন এবং দেখতে থাকুন ঠিক বিষয়টি কী ঘটতে চলেছে।
আশা করা যাচ্ছে যে 100 দিনের পরিবর্তে যদি 200 দিন কাজ হয় তাহলে অনেকের ক্ষেত্রেই খুব সুবিধা হবে, এবং যারা নিজের গ্রামে থাকেন না, অন্য জায়গায় থাকেন বা এক জায়গা থেকে কাজের জন্য অন্য জায়গায় যেতে হয়, তারাও এই কার্ড দেখিয়ে সেই জায়গায় কাজ করতে পারবেন। পরিযায়ী শ্রমিক যারা নিজের এলাকায় কাজ না থাকলেও অন্য এলাকায় গিয়েও তিনি এই কাজ করতে পারবেন। এটা খুবই ভালো একটা দিক, এটা সবার জন্যই খুবই সুন্দর একটা প্রকল্প বা সুন্দর একটা দিক, যে কাজটা তারাও করতে পারবেন বা নিজের এলাকায় কাজ না থাকলেও অন্য এলাকায় গিয়ে কাজগুলো করাও যেতে পারে। তো ফ্রেন্ডস, এই বিষয়ে যদি আরও কোনো জানার থাকে বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি যত শীঘ্র সম্ভব সেই বিষয়ের উপরে আরও একটি ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের সুবিধার্থে সেটিকে শেয়ার করবেন। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।